খাল পুনঃখননের কাজ যেন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার গড়িয়াদহ এলাকার মানুষের জন্য। পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮,৬৫,০০,০০০ টাকার এই প্রকল্পে ৩.২৫ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হলেও তা হয়েছে একেবারেই অপরিকল্পিতভাবে। ফলে মাটি কাটা শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ভয়াবহ ভূমিধস। পার ঘেঁষেই অতিরিক্ত গভীর করে কাটা হয়েছে খালটি, আর উত্তোলিত মাটি রাখা হয়েছে একেবারে পাড়ের ওপর। ভার সইতে না পেরে ধসে পড়েছে মাটি, ভেঙে পড়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি। এর মধ্যে অন্তত ২৫টি পরিবারের ঘরবাড়ি খালের গর্ভে চলে গেছে। এখনো চলছে ধস, আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সর্বনাশ হয়ে গেছে, এত কষ্ট করে বাড়িঘর করেছি, কিস্তি উঠে গরিব মানুষ দিন আনে দিন খাই, আর সেই ঘর বাড়ি এই যে ভেঙে ছিঁড়ে গেছে। এখন ভেঙে ছিঁড়ে খালে নেমে গেছে মাটি, আলাদা খাল কেটে গেছে। খাল কাটিয়ে কত নিষেধ করছে আমাদের মাটি এত সাইফটি নিয়েন না, তারপর এরা নিয়ে গেল। মাটি কাটা তো হয় নাই, মানে কল কাটে কাটেছে, খালি মাটি বিক্রি করেছে, উফাতে ছাড়া নিয়ে বিক্রি করেছে। এই কারণে সব ধসে বাড়ি ঘর নামিয়ে যেতেছে, ঘর বাড়ি ভেঙে চলে গেছে। মানে আমরা খুব ভয়ে রাত্রি ঘুমাতে পারি না, যেমন অবস্থা মনে হয় যে রাত্রি ঘর খালি চলে যাবে, এমন একটা পরিস্থিতির ভিতর আমরা সব ভয়ঙ্কর অবস্থায় থাকি। আমরা এখন সরকারের কাছে সাহায্য চাচ্ছি এবং এগুলো দেখার জন্য বা সবাই এলাকার মেম্বার, চেয়ারম্যান, সরকার যারাই আছে এলাকার মাতুব্বর সবার কাছেই আমরা সাহায্য চাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের অধীনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এই খাল পুনঃখননের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, খাল খননের সময় কোনো ধরনের পরিবেশগত মূল্যায়ন বা স্থানীয় বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি। যথাযথ পরিকল্পনার অভাবেই তৈরি হয়েছে এই বিপর্যয়। ঘুমের ঘরে মনে করেন যে আতঙ্ক, আমাদের ঘুম ভেঙে যায়। রাস্তা ছিল, রাস্তা সব ভেঙে নিয়ে আমাদের বাড়িঘর সবকিছু নিয়ে চলে গেছে। আরো যে অবস্থা আছে, এই অবস্থায় আমরা যে অবস্থায় আছি তাতে খুব ঝুঁকির ভিতরে আমরা আছি। বারবার তাদেরকে ভিডিও দিয়েছিলাম, এত গভীর খনন করার দরকার নেই ভাই, আমাদের এখান থেকে শুধু নদীর পানি যাবে, পানি যাওয়ার জন্য সীমিত খনন করলেই হবে। বাট অধিক মাটি বিক্রি করার উদ্দেশ্যে এলাকার কিছু ব্যক্তি এবং এখানে কিছু ব্যক্তি আছেন, ওনারা মিলে সমস্ত জায়গার মাটি গভীর খনন করে এই মাটিগুলো বিভিন্ন ভাটায় বিক্রি করছেন। রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলীকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে জানায় উপজেলা প্রশাসন। এই মুহূর্তে আমাদের কাছে আসলে এটা কোনো সলিউশন, খুব সহজ কোনো সলিউশন নেই। আমরা পাটনগর রাজবাড়ীকে চিঠি দিয়ে জানিয়েছি যে এখানে তাদের খাল খননের পরবর্তী এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে, তারা যেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেন। আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমরা যাদের ক্ষতিগ্রস্ত 20-30টি পরিবার আছে তাদের সাথে কথা বলেছি। তাদের যদি আর্থিক শুকনো খাবার বা এটা কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা দিতে পারবো। দ্বিতীয় হচ্ছে যে ভাঙন রোধ করার জন্য এখানে আমরা তাদেরকে বলেছি, তারা যদি নিজেরা একটু সাপোর্ট দিতে পারে, আমরা এখান থেকে উপজেলা পরিষদ থেকে হয়তো সামান্য একটু সাপোর্ট দিয়ে তাদের কাজটা যেন ভাঙনটা রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই বিষয়ে তাদের সাথে কথা বলেছি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের আপৎকালীন সহায়তা প্রদানের আশ্বাস দেন। মিনালা দিবা, বাংলাভিশন নিউজ ডেস্ক।